এই যে শুনছো, হ্যাঁ বলো। চলো আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার পরবর্তী 25টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা যাক। তোমরা সবাই এই 25টি প্রশ্নের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? দেখলে অনেক কাজে দিবে তোমাদের সবার। তো চলো শুরু করা যাক। বলতো অজন্তা গুহা চিত্রগুলি কোন বংশের সময়কার? গুপ্ত বংশের। গুপ্ত বংশের সময় এগুলো তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, এবার বলো তো কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন? 1943 সালে। 1943 সালে। এগুলো ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতার ক্ষেত্রে। সাংবাদিকতার ক্ষেত্রে। এবার বলো তো এইটা একেবারে সহজ প্রশ্ন, সবাই পারবে। মহেঞ্জোদড়ো সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এর সাথে এখানে আমার যদিও তৈরি করা নেই তবু বলি, হরপ্পা সভ্যতা কে করেছিলেন? দয়ারাম সাহানি। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কি ছিল বলতে পারবে? জীবক চিন্তামণি। আচ্ছা, দশাবতার মন্দির কোন বংশের নিদর্শন? গুপ্ত বংশের। এটা হচ্ছে গুপ্ত বংশের। আচ্ছা, এবার বলতো সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? বিজয় সেন। বিজয় সেন হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রামচরিতমানস কে লিখেছেন? রামচরিতমানস হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। এবার বলো তো কোন সুলতান 40 চক্রের প্রবর্তন করেন? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইলতুৎমিশ। কোন সুলতানের ডাক নাম হচ্ছে জুনা খান, এটা বলতে পারবে? জুনা খান নামে পরিচিত। মোহাম্মদ বিন তুগলকের। আচ্ছা, যে পাগলা রাজা নামে পরিচিত, তাই তো? আচ্ছা, কোন গভর্নর জেনারেলের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়? লর্ড বেন্টিকের আমলে। লর্ড বেন্টিং এর আমলে। এবার বলো তো ইদুক্কি প্রকল্প, হ্যাঁ ইদুক্কি প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? পেরিয়ার নদী। পেরিয়ার নদী। ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা সহজ প্রশ্ন একটা। ভিতরকণিকা উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যায় অবস্থিত। আচ্ছা বলো তো তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায়? তাপ্তি নদী হচ্ছে বিন্ধ্য পর্বতে। মুলতাই পর্বত এটা হবে। মুলতাই পর্বত। তাপ্তি নদীর উৎপত্তি স্থল হচ্ছে মুলতাই পর্বত। আর মাহি নদীর উৎপত্তি হচ্ছে বিন্ধ্য পর্বত, ঠিক আছে? মাহি নদী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। তাহলে ওইটা যদি প্রশ্ন থাকে মাহি নদীর উৎপত্তি স্থল কোথায়, তাহলে কি হবে? বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত। এবার বলো তো অভ্র উৎপাদনে ভারতের স্থান কততম? ভারতের স্থান প্রথম। অর্থাৎ আপাতত প্রথম স্থান অধিকার করে। এবার টোডো উপজাতি মানুষ কোথায় দেখা যায়? টোডো উপজাতি হচ্ছে নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতেই দেখা যায়, তাই তো? এবার বলো তো নৌকার কোন শ্রেণীর লিভার? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্বিতীয় শ্রেণীর লিভার। এই লিভার সম্পর্কে কিন্তু আরো বেশ কয়েকটা জানতে হবে, ঠিক আছে? যেমন মানুষের হাত কোন শ্রেণীর লিভার সেটা যদি বলা হয় সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এরকম করে আরো কয়েকটা জিনিস আমাদের জানা উচিত। এবার বলতো দাড়ি কামানোর যে দর্পণ, হ্যাঁ দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা সেটি কি ধরনের দর্পণ? দাড়ি কামানোর অবতল দর্পণ। অবতল দর্পণ, অর্থাৎ ছোট জিনিসটাকে বড় করে দেখতে হবে, তাই না? আচ্ছা, এবার বলতো বার, এটি কিসের একক? বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপের একক। আচ্ছা, এবার বলতো আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়? 30শে এপ্রিল। আচ্ছা, আর এবার বলতো কোন প্রাণী সিলিয়ার মাধ্যমে গমন করে? প্যারামিসিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন, সেটা সবাই পারবে। রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? বীরভূমি। বীরভূমি। এবার বলতো বিধবা বিবাহ আইন কত সালে কার্যকর হয়? 1856 সালে। 1856 সালে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন, সহজ কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই দেখা যায় আসে। বলতো হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? হৃৎপিণ্ডের আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম। আচ্ছা, তো আমরা আজকেও পরবর্তী গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন আলোচনা করা হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যেন যায়। তো নমস্কার এবং ধন্যবাদ।